রসুনের আচার বুঝি বাজার থেকে কিনা খাইতে হয়? ঘরেই তৈরি করে ফেলতে পারবেন খুব মজাদার রসুনের আচার। আমার রেসিপিটির সাথে থাকুন আর দেখুন কিভাবে তৈরি করি। প্রথমে দিয়ে দিতেছি 1 কাপ সরিষার তেল এবং সাথে দিতেছি 5টি আস্ত শুকনা মরিচ, হাফ চা চামচ দিয়ে দিতেছি পাঁচফোড়ন, সামান্য একটু নাড়াচাড়া দিয়ে দেবো আস্ত রসুনের কোয়াগুলা এবং সাথে দিয়ে দেবো 1 চা চামচ রসুন বাটা। এরপর সাথে দিয়ে দেবো 1 চা চামচ লবণ। লবণটা পরিমাণ মতো যে যার মতো দিলেই হইব। এখন দিতেছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া। এখন ভালোভাবে একটু নাইরা সাইরা নিমু, মিডিয়াম আছে চুলাটা রাখবো, বেশি বাড়াইয়া দেবো না। এখন দিয়ে দিমু 1 কাপ তেঁতুলের রস। তেঁতুলটা আমি মাখাইয়া নিছি, ভালোভাবে মাখাইয়া তেঁতুলটারে বিচিগুলো ফালাই নিছি। এরপরে এখন দিয়ে দিলাম, দিয়া ভালোভাবে নাইরা সাইরা নিলাম। এখন দিয়ে দিতেছি সরিষার গুঁড়া। আপনারা চাইলে সরিষার গুঁড়া নাও দিতে পারেন, কিন্তু সরিষার গুঁড়াটা দিলে অনেক টেস্ট আসে। এখন দিয়ে দেবো 1 কাপ পরিমাণ চিনি। চিনির কারণে যে রসুনের আচার কি মজা লাগে, আপনারা যদি খাইয়া দেখতেন, দুঃখের বিষয় আপনারা খাওয়াইতে পারবো না। দেখুন কত সুন্দর তেলটা উপরে উঠে আসছে, দেখতেই কত সুন্দর লাগতেছে। এখন দিয়ে দেবো ভিনেগার। এই ভিনেগার না দিলে রসুনের আচার বেশি দিন রাখা যায় না। ভিনেগার দিলে আপনি 1 থেকে 2 বছর পর্যন্ত এই রসুনের আচার রাইখা খাইতে পারবেন। এখন দেখি রসুনটা সিদ্ধ হয়েছে, মোটামুটি রসুনটা সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব আরও হাফ চা চামচ পাঁচফোড়ন গুঁড়া। এই গুঁড়ার কারণে রসুনের আচার এত মজা হয়, আপনারা দেখেই বুঝতেছেন কালারটা সেই হয়েছে। এখন আমি এই আচারটারে ঠান্ডা কইরা কাছের একটা জারে লইয়া লমু। দেখুন কত সুন্দর কাছের জারটাতে লইয়া লইছি। এমনি যদি রসুনের আচার বানাইয়া খাইয়া একবার দেখেন আর আমার রেসিপিটি ফলো করেন, হইয়া যাব কাম।